তাহলে আমরা একটা সাইজ নেব কি 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল নিউ। আমরা ইঞ্চি তো নিতে পারি চাইলে, ইঞ্চিতে আমরা ধরো 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি, রেজলিউশন নিলাম 300। কত নিলাম? 300। ওকে ডান। তাহলে আমাদের কালার মোড, ডকুমেন্ট কালার মোড থাকবে 8 জিবি। তো এটা আমি দেখব ঠিক আছে কিনা মোড, এখানে এই যে 8 জিবি, যদি কোনো কারণে সিএমওকে হয়ে থাকে 8 জিবি করে নেব। তাহলে আমরা কাজ করব কোনটা, আমরা একটু দেখি। আমরা যেই ম্যানিপুলেশনটা করব সেটা আপাতত আমরা এই ম্যানিপুলেশনটা করব, আমরা এই ম্যানিপুলেশনটা করব কেমন? আচ্ছা, এই ম্যানিপুলেশন করতে হলে আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে যে বিল্ডিং, তারপরে একটা ফিল্ড, ফানি, অনেক কিছু। তা আমরা প্রথমে এই ফিল্ডটা নেব, ফাইন প্লেস এমবেডেড। প্লেস এমবেডেড কেন? আমরা কোনো অবজেক্ট নিলে এটাকে বড় ছোট করলে ফেটে যায়, বড় ছোট করলে কি হয়? ফেটে যায়। যার কারণে আমরা প্লেস এমবেডেড দিই, এটা অটোমেটিকলি কি হয়? স্মার্ট অবজেক্ট হয়ে যায়। কি হয়ে যায়? স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করলে কি সুবিধা? এটাকে বড় ছোট করলে ফাটে না। এটা ছাড়াও স্মার্ট অবজেক্টের আরও বিশেষ কিছু সুবিধা রয়েছে, সেটাও দেখাবো। তো আমরা আপাতত এই মাঠটা নিলাম, এই মাঠটা নিলাম। ওকে, স্মার্ট অবজেক্টের আরেকটা সুবিধা হচ্ছে এটা, এই যে আমি এখানে যদি ডবল ক্লিক করি তাহলে এই নতুনভাবে এই লেয়ারটা শুধু ওপেন হবে, এই লেয়ারটা শুধু নতুনভাবে ওপেন হবে। এবং এখানে আমি আরেকটা ঘাস দিলে, জাস্ট ক্লোজ দিলে এখানে অটোমেটিকলি ওই ইয়েটা ডিজাইনটা আবার সেভ হয়ে যাবে কেমন? এখানে আরেকটা ইমেজ রিপ্লেস হয়ে যাবে। এখন গেল এটাকে আমরা এবার কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে শিফট অল চেপে এটাকে ছোট করলাম। কি করলাম? ছোট করলাম। ছোট করার পরে এটাকে আমি একটু এবার একটা কাজ করব, এখানে রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ, কি লেখা আছে? পার্সপেক্টিভ। ওকে, এই পার্সপেক্টিভে গিয়ে আমি একটু ছোট করছি, দেখো দেখো কি হচ্ছে কেমন? এবার আমি এটাকে এই দিকে এবার পার্সপেক্টিভ করাতে দেখো এটা এই দিকটা একটু পরিবর্তন আসছে না? তো এটাকে আমি এবার এই কর্নারটাকে একটু বড় করি, এই যে পার্সপেক্টিভের ব্যাপারটা আমার এখানে আসলো। ওকে ডান। এখন এই পার্সপেক্টিভ করার পরে এই ঘাসটা একটু চেঞ্জ হয়ে গেছে না? এটা কেমন জানি এদিকে দিক মনে হচ্ছে না? তো এই চেঞ্জিং আমাদের কোনো সমস্যা হবে না। তো এটাকে জন্য আমরা এটাকে একটু এদিকে নিয়ে আসি, ঠিক আছে? এদিকে নিয়ে আসলাম, চাপালাম, তাহলে আর সমস্যাটা নাই। তাহলে আমার পার্সপেক্টিভটা কাজ করতেছে। আমি আরও কমালাম এটাকে, এই যে এবার এটাকে আমি ছোট করলাম, আর একটু ছোট করলাম শিফট অল চেপে কেমন? ঠিক আছে, ডান। তাহলে আমি প্রথম এই ইমেজটা করলাম, তাহলে আমার করতে হবে এটা, আমি এই ইমেজটা করলাম। এবার আরেকটা ইমেজ আনবো বিল্ডিংয়ের। তা আমি এখান থেকেই যে বিল্ডিং রেখেছিলাম, একটা বিল্ডিং নেই, এই বিল্ডিংটা নিতে পারি অথবা এই বিল্ডিংটা নিতে পারি। ওকে, আমি এই বিল্ডিংটা নিলাম। ওকে, তো এইটাও সেম, একটা অবজেক্ট এই স্মার্ট অবজেক্ট হয়েছে। শিফট অল চেপে এটাকে আমি ছোটো করবো, শিফট অল চেপে এটাকে আমি ছোটো করব। এখন দেখো এটা একটু বাঁকা টাইপসের না? এই মাথাটা ওই দিক টাইপসের গেছে না? তুমি যদি এটাকে সোজা করতে চাও, এটাকে তুমি সোজা করতে পারো কন্ট্রোল টি চেপে রাইট বাটনে ক্লিক করে পার্সপেক্টিভ। এই পার্সপেক্টিভের হিসাব করলে এখানে একটু ক্লিক করে দেখো সোজা হয়ে গেছে, বিল্ডিংটা সোজা হচ্ছে, সোজা হয়ে গেছে। তাহলে একটু নাড়লে এটা সোজা হয়ে যাচ্ছে কেমন? ওকে, আমি এটাকে সোজা করে দিলাম, ডান। ব্যাপারটা সুন্দর না? আগে ছিল ওইদিকে চাপানো, এখন কি হয়ে গেছে? সোজা হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? সোজা হয়ে গেছে। এখন বিল্ডিংটা যদি আরেকটু লম্বা করি আমরা, এবার এটাকে একটু লম্বা করে দিই, ডান। ওকে, এটাকে আরেকটু ছোট করলাম, ডান। এবার এটাকে আমি কি করব? লেয়ার মাস্ক করব। কি করব? লেয়ার মাস্ক, কারণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে বিল্ডিংটা রাখতে হবে। এখন এখানে একটা বিষয় রয়েছে, এই যে এইখানে যে বিষয়টা আছে, এখানে এই বিষয়টার জন্য একটা ঝামেলা আছে না? তাহলে আমাদের একটু ফাস্ট ক্লিয়ার একটা ছবি নিলে বেটার হতো। এখানে একটা শ্যাডোর একটা ব্যাপার আছে। দেন আমরা একটা কাজ করবো, এখানে এমনভাবে কাজ করব যেন এখানে একটা কোনো কিছু শ্যাডো পড়ে। তাহলে আমরা এই শ্যাডো নিয়ে আর কাজ করতে হবে না, শ্যাডোটা মুছতে হবে না। শ্যাডোটাও কি করা যায়? মুছা যায়। আমরা পদ্ধতি এখানে শ্যাডোটা মুছবো না। তো এখন কি করব? আগে এই ছবিটা আমরা এইখান থেকে এইখান সিস্টেম করে নিব। একটু খেয়াল করি, এটাকে আমরা এবার সবসময় তো আমরা কি করি? লেয়ার মাস্ক করি কি দিয়ে? কুইক সিলেকশন টুল দিয়ে, তাই না? আমরা এবার করব পেন টুল দিয়ে কাজ। দেখো পেন টুল নিলাম, একটু খেয়াল করবা। না, পেন টুল না নিলেও চলে, পেন টুল লাগবে না, আমরা কুইক সিলেকশন টুল দিয়ে করি। ওকে, বিল্ডিংটা সিলেক্টেড, আমরা এই পর্যন্ত নিলাম কেমন? ওকে,
এই পর্যন্ত আপাতত নিলাম। তো এখানে যেটা অতিরিক্ত আছে, কি কি অতিরিক্ত আছে দেখো, এখান থেকে পলিগনাল লেজার টুল নিয়ে এখানে এটা অতিরিক্ত আছে, এটাকে অল চেপে মাইনাস করে দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল না? এখানে এটা কিছু অংশ অতিরিক্ত আছে, আমরা এখান থেকে এটাকে অল চেপে ডিসিলেক্ট করে দিলাম। কেমন? এটা ডিসিলেক্ট হয়ে গেল। এখান থেকে কিন্তু পুরোটা সিলেক্ট হয় না, খেয়াল করছো? এই যে এখান থেকে পুরোটা সিলেক্ট হয় না, তো এটাকে আমরা সিলেক্ট করে নিই। দেখি এবার কুইক সিলেকশন টুলটাকে ছোট করে নিই এবং এখানে একটু প্লাস চিহ্ন দিয়ে এখানে নর্মালি আমরা একটু ড্র্যাগ করি, তাহলে হয়ে যাচ্ছে। ওকে, এখানে আমরা মাউসটাকে টানলাম। ওকে, কারণ নাহলে নিখুঁত থাকবে না। কেমন? ওকে, এখানে এটাকে আর একটু ছোট করি, ব্রাশটাকে। ব্রাশটা আমরা ছোট বড় কীভাবে করছি, থার্ড ব্র্যাকেট রাইট আর বা সেকেন্ড ব্র্যাকেট রাইট এবং সেকেন্ড ব্র্যাকেট লেফট দিয়ে, কেমন? বারবার প্রেস করলে ছোট বড় হয়ে যাবে। কেমন? আচ্ছা, গেল এটা। তাহলে এখান থেকে আমরা মোটামুটি এই বিষয়টা এখান দিয়ে আরেকটু ক্লিয়ার করে নিই। ওকে, ক্লিয়ার করলাম। এখান দিয়ে একটু ক্লিয়ার করি, আর একটু কম। যেখানে যেখানে সমস্যা রয়েছে এটা কি করতে হবে, ঠিক করে নিতে হবে। কেমন? এরপরে জাস্ট লেয়ার মাস্ক করে নিলাম, ডান। তাহলে আমার এটা এবার লেয়ার মাস্ক হয়ে বসে গেল। কেমন? তাহলে আমার বিল্ডিংটা বসে গেল। এখন আমি কি করব দেখো, এখান দিয়ে আমি চাচ্ছি একটু ঘাস দেবো, যেটা রয়েছে এটা যদি আমরা চিন্তা করি, এই যে ঘাস দেব, এখানে একটু ঘাস দেই, ঘাসটা যেন ঠিক থাকে। তা আমি এই বিল্ডিংটাকে আর একটু ছোট করি। বিল্ডিংটাকে আর একটু ছোট করলাম, ডান। ওকে, আর একটু বড় রাখতে পারি, আগের নিয়মও রাখতে পারি, সমস্যা নাই। একটু পিছনে দিলাম। ওকে, এবার দেখো এখানে আরও কিছু মাস্কিং করব। এই মাস্কে এমনভাবে করবো এখানে যেন ঘাসগুলা উপরে ওঠে, যেমন মনে হয় যেন ঘাস আছে। দেখাই, ব্রাশ নিলাম, এখানে গেলাম, আমার এখানে একটা এই যে ঘাসের একটা ব্রাশ আছে, আমি বানিয়েছিলাম। কয়েকটা ব্রাশ আছে অবশ্যই ঘাসের, এই একটা আছে, যে কোনো একটা নিলে হবে, ঠিক আছে? তো আমি এই ব্রাশটা নিয়ে এখান দিয়ে এই লেয়ারে কিছু মুছে দেব। আর গাছটা ডাইরেক্ট যাচ্ছে, জামিলা, তার কারণে সুন্দর হচ্ছে না, তাই না? তো আমি একটা কাজ করতে হবে, এখানে কি করতে হবে, এই ব্রাশটাকে সেটিং করে নিতে হবে। এখানে আছে শেপ ডাইনামিক, আমি শেপটাকে ডাইনামিক করে নিলাম, অ্যাঙ্গেল জিটার করে নিলাম, বাস যথেষ্ট। এবার দেখো এটাকে আমি এখান থেকে এবার ছোট বড় করে কাজ করতে পারবো। ক্লিয়ার? দেখো এবার ব্রাশটাকে আরও ছোট করলাম, তাহলে আমি এটাকে এইখান থেকে এইভাবে মুছে দিলাম, ঠিক আছে? এটাকে এখান থেকে এদিকে মুছে দিলাম, বাস শেষ। ওকে, তাহলে এখানে এটা এখন মোটামুটি এখানে বোঝাচ্ছে কি যে ঘাসটাই পাশা আছে, তাই না? এটা ওইদিকে চলে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এরপরে কি নিব, প্লেস এমবেডেড। বলেছিলাম পিছনে কিছু কি দেবো আমরা, একটু কিছু গাছের অংশ দেব, তা আমরা এইটা নিতে পারি, এই অংশটা। এটাকে আমরা কি করছি, এই যে, তো এখানে থেকে আমরা যেটা করব, এই আমরা ছোট করলাম। তো এটা আমরা চাচ্ছি যে কি এমনভাবে কাজ করব যে এই অংশটা নেব শুধুমাত্র। দেখো কি করব, আমরা এটাকে লেয়ার মাস্ক করি, তাহলে বুঝতে পারবো। লেয়ার মাস্ক, এটাকে আমরা সফট রাউন্ড ব্রাশ নিই, আমরা ব্রাশটাকে আরও ছোট করি এবং এটাকে আমরা মুছে দিই।
মুছে দিলাম। তো মুছে দেওয়ার পরে কী করবো একটু খেয়াল করতে হবে। এটাকে আমরা এই লেয়ারের নিচে নিয়ে গেলাম, নেওয়ার পরে আমরা এটাকে এইখানে বসাবো, এই যে এইখানে। ঠিক আছে, কোথায় বসাবো? এইখানে। এটাকে এমনভাবে বসাতে হবে, লেয়ার মাস্ক, হুম ঠিক আছে, তাহলে আমরা এইটা এইখান থেকে করলাম। এখান থেকে কেন করছি আস্তে আস্তে বুঝবো আর একটু। এবার দেখো এটাকে আমরা এবার অল চেপে কপি করে এইখান থেকে কিছু অংশ বসা দিলাম। ঠিক আছে, তো এইখান থেকে আমরা এইটুকু রাখলাম। এটাকে একটু আমরা কন্ট্রোল টি দিয়ে একটু ট্রান্সফর্ম করে একটু চেঞ্জ করে দিই, তারপরে এইটুকু বসালাম। তাহলে এটা বিল্ডিংটার ওই পাশে বুঝালো, কেমন যেন এটা যদি আমি ফেলে দিয়ে যে ওই পাশে বোঝাচ্ছে। তো আমরা এখানে আপাতত একটা কাজ করি, আর একটু ভালো লাগবে। সলিড কালার, এখান থেকে আমরা এই কালারটা নেই, তাহলে বুঝতে পারবা। এই যে এবার দেখো ক্লিয়ার মিলে যাচ্ছে। ওকে, তো এটাকে আমরা এবার মুছাই একটু, এখান থেকে এইটুকু মুছে ফেলি, এইটুকু মুছে ফেলি আমরা, মুছালাম। ওকে, তাহলে আমরা এইটুকুতে মোটামুটি এদিকে ক্লিয়ার করে দিতে পারলাম, কেমন? এই যে গাছটাকে আর একটু ক্লিয়ার করে দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে এই ফিল্ডটা আমাদের ক্লিয়ার হয়ে গেল না এখন? ব্যাটা বুঝতে পারছো? ক্লিয়ার হয়ে গেছে এই যে। ওকে, তাহলে এখন এটা কি হয়েছে? দূরে দেখা যায় না, অনেক দূরে বোঝা যায় না, যাই তো? আচ্ছা, এবার আসো, তাহলে আমরা আবার আগের এটাতে চলে গেলাম, এটা নিলাম। এখন এইখানে আমরা খেয়াল করতে হবে, এখানে চাইলে এই দুটাকে আমরা প্ল্যাট করে দিতে পারি, এই দুটাকে, কিন্তু আমরা প্ল্যাট করবো না আপাতত। এই দুটাকে আমরা একটু গ্রুপ করি, কেমন? গ্রুপ। তাহলে এই গ্রুপটার নাম দিয়ে আমরা কি কি লিখতে পারি? আচ্ছা, লেয়ার একটা, যে কোনো একটা লেয়ার দিয়ে দিই, ঠিক আছে? বা আমি পার্সপেক্টিভ ইমেজ দিলাম, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা এবার কিছু গাছ নেব। প্লেস এমবেডেড, এখান থেকে গাছ নিতে পারি আমরা। ওকে, ডান, আসে নাই। প্লেস এমবেডেড, এটা নেই। ওকে, এটা। এখন দেখো এই গাছটার ব্যাকগ্রাউন্ড কী করতে হবে? রিমুভ করতে হবে। তো এখান থেকে রিমুভ করবো না, আমরা এইখান থেকে গিয়ে রিমুভ করবো। ডবল ক্লিক করলাম, এই যে এখানে কি দিয়ে করব? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে। এখানে এই সিলেকশনটা এটা করতে হবে। এখানে প্যানটা কোন আইডোভারটা এটা নিলাম, টলারেন্স 30% দিলাম, এখানে আরেকটু কমাই দিলাম, ডান। এবার দেখো আমি এটাকে বেশি রেজলিউশন বেশি, তো এই জন্য সময় নিচ্ছে। ওকে, ডান। ওকে, ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, ঠিক আছে, একদম মজা করে। তো আমরা একটু দেখি কেমন হয়েছে। ওকে, তা আমরা এখানে চেক করে দেখতে পারি ক্লিয়ার হয়েছে কিনা। এই লেয়ারটাকে একটু চেঞ্জ করে দেখি, কেমন? খারাপ না, ভালোই তো হয়েছে, তাই না? অনেক দারুণ হয়েছে না? অনেক দারুণ হয়েছে। তো এখানে আমরা চাইলে সাদা আরেকটু রিমুভ করতে পারি। যদি টলারেন্সে গিয়ে এখানে আমরা দিতে পারি 30%। কত দিলাম? 30%। তাহলে কিন্তু আরেকটু মজারভাবে কাজ করতে পারবো আমরা। আমরা এটাকে ওকে করলাম, ব্রাশটাকে আরেকটু ছোটো করে নিই, কেমন? এই যে ব্রাশ। তো এখানে প্রথম কী করতে হবে? সাদা যে জায়গা আছে এই জায়গায় ক্লিক করতে হবে, সরি লেয়ার এটা সিলেক্ট করতে হবে। তাহলে সাদা যে জায়গা আছে এই জায়গা, এই যে এবার গেলে সাদাগুলো অটোমেটিকলি চলে যাবে, কেমন? আসে না সাদার? ক্লিয়ার হয়ে গেছে না? কেমন? এই যে ব্যাস, ওকে, এইখানে ব্যাস। তাহলে আমাদের এখন এই কাজটা করতে একটা আমাদের সুবিধা হবে কি, ওকে, এই কাজটা করতে এখন আমাদের
সবচেয়ে সুন্দর। তার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দিলাম, ডান। কন্ট্রোল ডব্লিউ, ইয়েস। তাহলে এটা এইখানে চলে আসলো গাছটা পিএনজিতে, কেমন? এবার আর ঝামেলা আছে কি? নাই। এখন এবার গাছটাই কী করবো? ছোট করব। কন্ট্রোল টি, শিফট অল চেপে ছোট করে দিলাম, ডান। কেমন? বড় দিলাম। এটাকে কন্ট্রোল টি এখানে দিলাম, আবার এইখানে আরেকটা দিলাম, ওকে। এবং এটাকে আরেকটু বড় দিলাম, এই যে আরেকটু বড় দিলাম, কেমন? না, বড় দেওয়ার পরে এখন এইখানে যে বিষয়টা আছে, আমি এটাকে কি করতে হবে? একটু লেয়ার মাস্ক করতে হবে। কি করতে হবে? লেয়ার মাস্ক। তো মাস্ক করে দিলাম, মাস্ক, ওকে। মাস্ক করার পরে এখানে এটা এই জায়গার সমস্যা না, তাহলে এটা কিছু মুছে দিতে হবে না? তা আমি মুছে দিলাম একটু। এখন যাতে করে বোঝা যায় এটা ওখানেই আছে, ক্লিয়ার? যাতে বোঝা যায় এটা এখানে আছে, কিন্তু এটার জন্য গাছটাকে আরও চিকন করতে হবে। গাছটাকে কী করতে হবে? আরও চিকন করতে হবে। তো আমরা এটাকে আরেকটু ছোট করে নিই, তাহলে পারফেক্ট বোঝা যাবে, ওকে। এই যে এই জায়গা তোলে গাছটা এমন হতে হবে, তাহলে বোঝা যাবে পারফেক্ট, কেমন? ব্যাপারটা ক্লিয়ার? আর এটা মোটামুটি ঠিক আছে দেখা যাচ্ছে। এটা না, এটা আমরা বিল্ডিংয়ের পিছনে দিলাম, ব্যাস, ক্লিয়ার? আচ্ছা, গেল এটা। তাহলে আমরা এটাকে একটু নাড়ায় দেখি, পারফেক্ট আছে? গাছগুলো পারফেক্ট আছে? ক্লিয়ার? ওকে। এখন আসো, আমরা চাচ্ছি এইখানে একটা যাওয়ার রাস্তা থাকবে। এখানে একটা কি থাকবে? যাওয়ার রাস্তা থাকবে। তো ফাইল, প্লেস এমবেডেড, আমরা এই রাস্তাটা নিতে পারি অথবা এই রাস্তাটা নিতে পারি। এটা আমরা এটা নিলাম, ডান। এটা সবার উপরে থাকবে। এখন এটার মধ্যে কিছু দাগ আছে, এই যেগুলো মুছে দিতে হবে, কেমন? তো আমরা এটাকে ডবল ক্লিক করে ওপেন করলাম। আমরা এখানে স্পট হিলিং ব্রাশ টুল নিলাম, কেমন? কি নিলাম? স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে আমি এটাকে মুছে দিলাম, ওকে। যতটুকু দরকার ততটুকু আমরা কি করব? ক্লিয়ার করে নেব, কেমন? ওকে। এরপর হচ্ছে আমরা কেমন গেল এটা। এরপর হচ্ছে আর মোটামুটি দরকার নাই, এটুকু তো আমাদের চলবে, এটুকু তো আমাদের চলবে, ওকে। এবার এটাকে ক্লোজ দিলাম, ইয়েস দিলাম, ডান, সেভ হয়ে গেল, কেমন? এবার এটাই কি করতে হবে? আমাদের ছোট করতে হবে। কি করতে হবে? ছোট। তাহলে শিফট অল চেপে আমরা এটাকে ছোট করে নিলাম, ওকে, ডান। এখন এবার কাজ কি? লেয়ার মাস্ক করা। এবার কাজ কি? লেয়ার মাস্ক করা। এটা লেয়ার মাস্ক আমরা আপাতত এদিকে মুছে নিই। আমরা আপাতত শর্টকাটে কাজ করি, কেমন? আপাতত লেজু টুল নিলাম, লেজু টুল নিয়ে এখান থেকে আমরা এটুকু এবার মুছে দিলাম। এটাকে অল ব্যাক স্পেস দিলাম। কি দিলাম? অল্ট ব্যাক স্পেস, কেমন? তারপরে এইখান দিয়ে নিয়ে এই অংশটাকে অল ব্যাক স্পেস দিয়ে আমি মুছে দিলাম, কেমন? তাহলে এটা মোটামুটি এখানে এবার বসানো যাচ্ছে। কন্ট্রোল টি, একটু লম্বা করলাম, তবে পার্সপেক্টিভে যাব। কিসে যাব? পার্সপেক্টিভে যাবে। এই একটু লম্বা করি এবার, এই যে দেখো, একটু এভাবে করি, একটু এভাবে করি, দেখছো এবার? তাহলে পার্সপেক্টিভে যাচ্ছে। কিসে যাচ্ছে? পার্সপেক্টিভে, ওকে, ডান, ওকে। তাহলে এবার ওকে দিলাম। এরপর এটাকে যদি আমি এখন রাস্তাটা কোন সাইডে দিব? আমি চাচ্ছি এই কর্নারতে দিব, তো কন্ট্রোল টি, এবার কন্ট্রোল চেপে ধরে এটাকে এই দিক নিয়ে যাচ্ছি এবং এটাকেও এই দিক নিয়ে যাচ্ছি, আর এটাকে এই দিক, তাহলে এবং এটাকেও এদিক, ক্লিয়ার? মিলে যাচ্ছে, ওকে, ডান। তাহলে
রাস্তাটা আমার মিলে গেল, এবার এইখানে ফিনিশিং দেওয়া কাজ বাকি, এখানে ফিনিশিং দেওয়া কাজ বাকি। তা আমি একটু আসছি, কল আসছে আমার একটা। তো এবার এটাকে আমরা কি করবো, একটু মাস্কিং করবো, লেয়ার মাস্ক করবো। একটু দেখো, আমরা এটা একটু জুম করি, তো এখানে কিছু পরিবর্তন হয়ে গেছে না? তো আমরা একটু এটার উপর কাজ করি কিছু। এটার উপর আমরা এখান থেকে একটু মুছে দিই আপাতত। এই যে আমরা চাইলে শুধু রাস্তাটা রাখতে পারি, এটা রাখতে পারি, কেমন? ওকে, তো এটাকে মুছি আমরা। ওকে, খুব নিখুঁতভাবে মুছতে হবে। এটা আরেক নিয়ে মুছতে পারি, এটা দিয়ে লেজু টুল দিয়ে আপাতত, মানে দ্রুত করার জন্য এটাকে আমরা এভাবে নিজে হাতে ইচ্ছে মতো নাড়াচাড়া করে এখান থেকে কী করতে পারি, মাছ করতে পারি। যে অল টার্ন ব্যাক স্পেস দিলে আমার হচ্ছে, কেমন? আচ্ছা, এখন যেহেতু এখানে কিছু গাছ রেখে দিয়েছি, এই যে কিছু গাছের উপরে কিছু একটু হালকা দাগ দেখা যাচ্ছে, এটা মুছাতে হবে না। তো আমরা এখানে আবার ওই যে স্পট অবজেক্টে ডবল ক্লিক করলে ইমেজটা ওপেন হয়ে যাবে। এখানে গিয়ে এখানে আমরা আবার কি করে নিব, এটাকে ক্লিয়ার করে নিব। যেমন এইটা প্রবলেম করেছে, তাই না? এটাকে আমরা ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে? ওকে, ডান। আরগুলাতে এইখানে একটু হালকা সমস্যা আছে, এটা ক্লিয়ার করে নিলাম, এটা ক্লিয়ার করলাম, কন্ট্রোল ডব্লিউ। ওকে, ইয়েস। ওকে, তাহলে এখানে দাগটা চলে গেল। তো এখানে আরও চমৎকারভাবে কাজ করা যায়, আমরা চাইলে করতে পারবো। তো আমরা আপাতত করবো না। এখন এখন যে বিষয়টা করতে হবে, যেমন এই ছবিটার এই দিকে লাইট, এদিকে ডার্ক, আমরা এইটাকে লাইট ডিপ মানে ডার্ক লাইট করতে চাই। তাহলে এখানে একটা কাজ করি, এখানে গিয়ে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টে চলে যাই। এখানে জাস্ট এই লেয়ারে যেহেতু কাজ করবো, এখানে টিক ক্লিক করে দেবো, তাহলে অ্যাডজাস্টমেন্টটা এখানে হবে। এবার আমরা একটু দেখি কি করব। ওকে, ডার্ক করলাম, কি করলাম, একটু ডার্ক করলাম। ওকে, ডার্ক করার পরে এবার কি করব, এখান থেকে কিছু অংশ মুছে দেবো, মানে আমি এদিকে লাইট রাখবো, এদিকে ডার্ক রাখবো। তাহলে এখান থেকে আমি ব্রাশ নিলাম, সফট রাউন্ড ব্রাশ, এখানে সাদা রং নিলাম, এখানে অপাসিটিটা আমি 30-31 করে দিলাম, দিয়ে আমি এখান থেকে কমন মুছতে থাকবো, সরি কালো কালার দিয়ে মুছতে থাকবো। ওকে, এই যে ডান, ঠিক আছে। তাহলে এটা কি হলো, এটার সাথে মিলে গেল, কি হলো, এটার সাথে মিলে গেল, কেমন? মিলে গেছে না? তাহলে এদিকে ডার্ক হলো, ওদিকে লাইট হলো। এখন এটা ওভারঅল আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়েছে, হয়েছে। কী কারণ হয়েছে, এখন যেই একটা আলো, অর্থাৎ যে আমি ব্রাইটনেস কন্ট্রাস্টটা ঠিক করেছি, সেটার কারণে হয়েছে, সেটার কারণেই হয়েছে। আচ্ছা, এখন এখানে গাছ রয়েছে কিন্তু এখানে নাই, তাহলে এখানে চাইলে গাছটা রাখতেও পারি, চাইলে মুছিয়েও দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এবার আমরা একটা কাজ করবো, এই ফিল্ডটাকে আরেকটু বড় করবো, ডানে বামে কন্ট্রোল টি সিলেক্ট করে আমি জাস্ট এই দিকে বড় ছোট করবো, এইদিকে এদিকে বড় ছোট করলাম, একটু বাড়ালাম, কেমন? আর এইদিকে একটু বাড়াই। ওকে, ডান, ঠিক আছে। ওকে, ডান। ওকে, এখন দুইটা নিয়ম করা যায়, একটা হচ্ছে এটাকে আমরা দ্বীপ বানাইতে পারি, আরেকটা হচ্ছে এটাকে আকাশে উড়াইতে পারি, দুইটা করা যায়। একটা হচ্ছে দ্বীপ বানাবো, আরেকটা হচ্ছে কি আকাশে উড়ানো, কেমন? আচ্ছা, তো আমরা যেহেতু যেটা কপি করছি ওটাতে কি আছে, দ্বীপ আছে, আমরা এটাকে দ্বীপ হিসাবে বানাবো। কি বানাবো? দ্বীপ হিসাবে বানাবো। তো ওই দ্বীপের পাশে একটু মাটি টাটি থাকবে না? থাকবে তো, একটু মাটি তো দেখা যাবে। তা আমরা যাই একটু, আমরা সি সাইডে চলে যাবো, একটু সাগরের পাশে চলে যাই, SEASID, সি সাইড। তো সাগরের পাশে কি হয়, আমরা একটু সি সাইড দ্বীপ, এটা আমরা নিতে পারি, এই জিনিসটা আমরা নিতে পারি, এটা নেব আমরা, অথবা এটাও নিতে পারি আমরা, এখান থেকে এটা, কেমন? এটা তো এটা আমরা কীভাবে বসাবো সেটা আমরা দেখব। আমি আরও একটু ভালো থেকে সি সাইড নিই একটু, যেটা আমরা খুব সুন্দর করে বসাতে পারবো। যেমন এইটাও বসাতে পারি, এটাকে যদি আমি চাই মাঝখানে বসাই দিব, তাহলে আমরা মাঝখানে এটাকে বসাই দিতে পারি, অথবা এটাকে আমরা নিয়ে ওখানে বসাই দিতে পারি। তাহলে আমাদের কিন্তু ঝামেলা শেষ, এখানে ঝামেলাটা কমে যায়। কিন্তু আমরা যদি বলি না, আমরা ঝামেলাটা মিলার সমস্যা না, আমরা আমাদের মতো করবো, তাহলে আমরা এখান থেকে এইটাকেও কপি করতে পারি, অথবা এখান থেকে এইটাকেও কপি করতে পারি। তো আমরা একটু দেখবো কোনটা কপি করলে বেটার হয়, একটু দেখবো। হ্যাঁ, আমরা নেই সি সাইড। ওকে, ওকে, এটা নিলাম, প্রথম এটা কপি করলাম, এখানে গেলে পেস্ট করলাম, পেস্ট করার পর এটাকে সবার উপরে নিলাম, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কী করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার এইটাকে আমরা জাস্ট কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করলাম। ওকে,
ডান। তো এইটা রেজলিউশন কম, এটা ফেলে দিলাম, ভাল লাগে নাই, আরেকটা চেঞ্জ করি আমরা। এই অংশটা কিন্তু আমরা বসাতে পারি। তো আমরা প্রথমে একটা জিনিস পেয়েছিলাম একেবারে সি সাইড, আমি একটু উপরে যাই, ওটা হলে আমার বেটার হয়। এটা ঠিক আছে, এটা হলে আমাদের বেটার হয়, চলে। এটা কেমন, এটা কপি করে নিই, কপি, কন্ট্রোল ভি, পেস্ট, আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। ওকে না, এইবার এটা কীভাবে কাজ করবো আমরা, এটাকে নিয়ে যাবো আমরা লেয়ার এই গ্রিনের নিচে, ঠিক আছে, নিচে নিয়ে এবার এই যে দেখাবো কীভাবে কাজ করতে হবে। আমরা একটু দেখি, এটাকে এইভাবে করলাম, এবার এইটাকে আমি একটু মুছাবো, নিলাম, কালারটা কালো নিলাম, এবার মুছা শুরু করে দিলাম আমি, এইখানে লেয়ার মাস্ক করব। ওকে, অপাসিটি একটু বাড়াই দেই। ওকে, কেমন? এরপরে আমরা এইখানে কাজটা করতে হবে, এইখানে যে বিষয়টা আছে এটা আমরা এই সাইড রাখলাম, তারপরে এই লেয়ারটাতেও কাজ করবো আমরা, এখানেও সেম, এখান থেকে মুছে দিই একটু। ওকে, যাতে এটা দেখা যায়। তারপর আবার এই লেয়ারটাতে গেলাম আমরা, যাতে এটা দেখা যায়। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি, এটা আমরা যে গাছটা বসে, তাহলে আমরা এইটা মূলত আমার কোথায় থাকবে, এই ফিলের সাথে থাকবে। কেমন, আমি এখানে নিয়ে আসলাম, কিন্তু এখানে ও ব্রাইটনেসটা সহ নিয়ে আসতে হবে। গ্রুপ করিনি আমি। ওকে, গ্রুপ, এটা হচ্ছে কি আমাদের রোড। ওকে, এই রাস্তাটাকে আমরা এইখানে নিয়ে আসি। ওকে, তাহলে এটার নিচে চলে আসলো। কেমন? আচ্ছা, এটাকে আরেকটা কাজ করা যায়, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেওয়া যায়, এটা পরে দেখাবো, আগে এইটা করি আমি। তাহলে এটাতে আমি মুছে দেওয়ার পরে এটাকে পাইলাম, এটা পাইলাম। কেমন? এটা পাইলাম। তো এইটাতে আমি কাজ করবো কীভাবে দেখো, একটু খেয়াল করো, এইটাকে আমি লেয়ার মাস্ক করব। তো লেয়ার মাস্ক করবো যে এখানে, এটা আমি এইটুকু মুছে ফেলি আমি আপাতত, কুইক সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করে নিই। ওকে, ওকে, ঠিক আছে, কি করলাম, সিলেক্ট করে নিলাম এটাকে আমি। এবার আমি এটাকে ক্লিপিং মাস্ক করলাম, সরি, সিলেক্ট করার পরে এটাকে সিলেক্ট করার পর কী করবো, লেয়ার মাস্ক। আমি প্রথম লেয়ার মাস্ক করে ফেলছিলাম নর্মালি, এখন তখন আমি কাস্টমলি করার কথা ছিল, এখন অটো করব, লেয়ার মাস্ক করে দিলাম, বাস। তাহলে বাকিটা মুছে গেল। এখন এইখানে আমার এটাকে আমি বসালাম আপাতত। ওকে, এরপরে এটাকে কন্ট্রোল জে কপি করলাম, কন্ট্রোল টি ফ্লিপ হরিজন্টাল, এবার এইদিকে আমি ঘুরে দিলাম, এদিকে কি করলাম, ঘুরে দিলাম। দেখো একটু খেয়াল করবা, তো ঘুরে দেওয়ার কারণ কি, আমি এগুলোকে একটু হাইড করি, তাহলে বুঝতে পারবা। এটাকে সব হাইড করে দিই এবং এটাকে হাইড করি আপাতত, তো এই দুইটা আমরা কাজ করব, এই দুইটাকে আমরা কাজ করবো। তো কীভাবে কাজ করবে দেখো, নিলাম। ওকে, নেওয়ার পরে এখন এখানে আমি একটু মাস্ক করে দিই, আরও এখান থেকে একটু মাস্ক করলাম। ওকে, মাস্ক করলাম, এই রাইট। এবার এটাকে মাস্ক করব, ক্লিয়ার। এখন কি হয়ে গেল গা, পুরাটা একটা হয়ে গেল, পুরাটা কি হয়ে গেছে গা, একটা হয়ে গেছে, তাই না? তো চাইলে আমরা এখান থেকে আর একটু আরও ক্লিয়ার করতে পারতাম, তা আমরা করলাম না আপাতত, এইখানে আমরা রাখলাম। এই দুটো আমাদের থাকলো, গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পরে এটার নাম কি দিলাম আমরা, লোয়ার সাইড দিলাম। কেমন, লোয়ার সাইড দিয়ে এবার বাকিগুলো আমরা অন করে দিলাম, ডান। অন করার পরে এবার আমি এটাকে ছোট করি, লোয়ার সাইডটাকে একটু এখানে বসাবো, ঠিক আছে। এবার একটু কী করতে হবে, ছোট করতে হবে, ছোট। করলাম, কেমন? এবার আসো, এখন আমি এইটাকে আপাতত হাইড করে দিই, এইটার উপর কাজ করি আপাতত। এটাকে আমি আরও
ফিনিশিং দিয়ে এখান থেকে আস্তে আস্তে করি। এই যে কেমন মিলতেছে? এবার ঘাস দিয়ে ক্লিয়ার করবো। কি দিয়ে? ঘাসের যে ব্রাশটা ছিল ওটা দিয়ে ক্লিয়ার করব। এখান থেকে ব্রাশটা নেবে ঘাসের। ওকে, স্কেচারিং ঠিক আছে। এই যে দেখো আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি। কেমন? ক্লিয়ার? তাহলে এটা এখন এটার সাথে মিলে গেছে, মিলে গেছে। আচ্ছা, এইবার রোডটাকে নিলাম। এখন এই রোডটা এটার তুলনায় অনেক মোটো হয়ে গেছে না? এটাকে চিপাই দেবো। রোডটাকে কী করবো আমরা? চিপাই দেবো। তো রোডটা ধরলাম, কন্ট্রোল টি, রোডটাকে আমরা চিপাই দেবো। চিপে ফেললাম, রোডটাকে কী করে ফেললাম? চিপে ফেললাম এবং এটাকে আমরা ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, এদিকে বাঁকা করে দিলাম। এটা দেখাবো আমরা এইখান থেকে গেছে। কেমন? এবার এটাকে একটু এদিকে বাঁকা করি, একটু এদিকে বাঁকা। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? রোডটা আমরা এখান দিয়ে দিলাম, রোডটা এখান দিয়ে দিলাম। এইখানে দেওয়ার পর আমরা এখানে আরও একটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে একটা সিঁড়ি দিব। কি দিব? সিঁড়ি। তো সিঁড়ির জন্য আমরা সামনে যাব, দেখি আগে একটা কাজ করি। এখান দিয়ে রোডটাকে আমরা এই পর্যন্ত ঘাসের সিস্টেম করে দিই আমরা। তাহলে এখান থেকে আর একটু ক্লিয়ার করি আগে এটাকে, রোডটাকে আমরা এই যে ঠিক আছে ক্লিয়ার করলাম। এখান থেকে আবার একটু বেশি ইয়ে হয়ে গেছে, এটাকে একটু মুছে দিই। কেমন? ওকে, ঠিক আছে, গেল এটা। এখন এইখানে কিছু গাছ বসাবো। কি বসাবো? গাছ। এই জায়গায় চাইলে কিছু গাছ বসাতে পারি, চাইলে কিছু গাছ বসাতে পারি। আচ্ছা, এখন এখানে আসো। এবার আমার এই ফিল্ডটাকে আমি আরেকটু বড় করব, আরেকটু চড়া করব। এই ফিল্ডটাকে কেন চড়া করছি দেখো, কন্ট্রোল টি, আরেকটু চড়া করলাম। কেমন? ডান। এবার দেখো কেন চড়া করেছি আমি। আমি চাচ্ছি এটাকে এইখান থেকে এমনভাবে করতে হবে যেন এটা দ্বীপের মাঝখানে বোঝায়, দ্বীপের মাঝখানে বোঝায়। এখানে আমি নিলাম ওই যে গ্রাস ব্রাশটা, এখান থেকে মুছাবো আমি। ওকে, তাহলে এখন গ্রাসটা কি হয়েছে? এবার আমার এখান থেকে এবার কাটছে, ফিনিশিং হয়েছে। বাট এখান থেকে মাটিগুলো দেখা যেতে হবে না? দেখাতে হবে না? আচ্ছা, আমরা এবার যাবো মাটির দিকে। আগে এখানে একটু কাজ করি, আর একটু কাজ করি। এটাকে এবার গাছটাকে একটু এখান থেকে ক্লিয়ার করে দিই, ছোটো করি, ব্রাশটা ছোটো করি। খুব ভালো করে বুঝতে হবে। বিশেষ টেকনিক রয়েছে, ঠিক আছে? এখানে একটু খেয়াল করতে হবে। বুঝতেছ? ছোট বুঝতেছ তুমি? ওকে, ওকে। এবার এখানে আমরা কি নিব? মাটি বসাবো। কি বসাবো? মাটি বসাবো। তো আমরা আবার নিই, এখান থেকে আমরা যাই এবার সি সাইড। আমরা কোন ধরনের মাটি বসাতে পারি একটু দেখি। আমরা এই দ্বীপগুলো বসাতে পারি, ছোট ছোট। এটা বসাতে পারি, এই যে এটা নিলাম, কপি করলাম। কি করলাম? কপি। কপি করে এখানে গেলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম।
নিয়ে আমরা কি করব, এই লেয়ারের নিচে নিয়ে যাব, এটার নিচে। কেমন? এটার নিচে নেওয়ার পরে আমরা এখান থেকে মুছাবো কি কি, দেখো এই যে এটাকে বসালাম, প্রথম বসাবো এইটাকে ছোট্ট করি। কেমন? তো তাহলে বাকিটাকে আমি কি করতে হবে, মুছে ফেলতে হবে। লেয়ার মাস্ক, এটাকে কাটি কুটি নিয়েও বসানো যায়, আমরা কাটতেছি না, প্রত্যেকটা লেয়ার পুরা রেখে দিচ্ছি। কেমন? নিজের সুবিধার্থে, বিশেষ সুবিধার্থে এটাকে রেখে দিলাম। ওকে, বা এইভাবে মুছে দিতে পারি আমরা। অল ব্যাক স্পেস, অল ব্যাক স্পেস, ঠিক আছে। এবার ছোট কাজ রয়েছে, এটাকে আমরা আস্তে আস্তে ঠিক করে নেব। এখানে বসাবো, কেমন? এখানেই বসাতে হবে, তাই তো? তো আমি এটাকে বসাই, মুছাচ্ছি। এবার সফট রাউন্ড ব্রাশ নেব, কি নিব? সফট রাউন্ড ব্রাশ, এই যে এটাকে দিয়ে মুছাবো আমরা এবার। তাহলে একটা বসছে, তাই না? একটা বসাইলাম, এবার কন্ট্রোল জে আবার কপি করে এটা নিচেরটাকে একটু নিচে নামালাম, এইখানে বসালাম। কেমন? এখন এটাকে আবার কপি করব, কন্ট্রোল জে, আবার নিচেরটাকে আমরা এইখানে দেব। এখানে তারপর এখান থেকে কিছু চলে আসছে, খেয়াল করা যায়, দেখা যায়। এখান থেকে আমরা এটাকে মুছে দিব। ওকে, ডান। তাহলে আমাদের যে মাটিটা হওয়া দরকার হয়েছে, এখানে এটা কিছু অংশ এখানে চলে আসছে, মুছে দিলাম, ডান। ওকে, তারপর এইখান দিয়ে একটু দরকার না, এটাকে কন্ট্রোল জে কপি করলাম, এখান দিয়ে আরেকটা দিলাম। তো দেওয়ার আগে এখানে এটাকে একটু মুছে দিই আমি, এখান দিয়ে এটাতে, এই যে, তাহলে কিন্তু এটা দেখা যাবে। ওকে, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে না? এবার ক্লিয়ার, ব্যাটা ক্লিয়ার এবার? তাহলে যে দ্বীপের যে পাশটা বোঝা যাইতে হবে সেটা পেয়েছি আমরা, পেয়েছি। এখন তাহলে এই পাশটার জন্য কষ্ট করতে হবে, এই চারোটাকে কন্ট্রোল জে দিই, কন্ট্রোল টি দিই, ট্রান্সফর্ম করে ফেলি, ফ্লিপ হরিজন্টাল, এবার হরিজন্টাল নিয়ে এদিকে নিয়ে আসি। কেমন? তাহলে আমরা এখান দিয়ে সহজে বসে ফেলতে পারবো। ওকে, একটা একটা করে বসে ফেলি, দেখি এবার। ওকে, একটা একটা করে বসে ফেলি। কেমন? ওকে, এইটাকে একটু, ওকে, এটাকে একটু এদিকে চাপাতে হবে, চাপালাম, চাপালাম। কেমন? তারপর হচ্ছে এটা, এটাকে একটু এটা, এটাকে একটু চাপাইতে হবে এইদিকে। কেমন? তাহলে হয়ে গেছে, ব্যাপারটা হয়ে গেছে। আমাদের যে বিষয়টা দরকার সেটা হয়েছে। এবার একটা সমস্যা আছে এখানে, আবার এই যে এই জায়গা উঠে গেছে। তাহলে আমরা একটা কাজ করব, এগুলোকে সবগুলোকে ধরলাম, কন্ট্রোল জি গ্রুপ করলাম, এবং গ্রুপ করার পর এখানে কি দিলাম আমরা, সয়েল, সয়েল ইফেক্ট, সয়েল ইফেক্টে দিলাম। এবার আমরা এটা লোয়ার সাইডে নিয়ে গেলাম, এটার নিচে নিয়ে গেলাম। কেমন? এটার নিচে নিয়ে গেছে, তাহলে আর দেখা যাচ্ছে না। তাহলে আমাদের এখন দ্বীপটা হয়ে গেছে। তাহলে দ্বীপটা হয়েছে মোটামুটি। এবার আমরা কি কি করব সেটা দেখব। কেমন? তো এইখানে যে বিষয়টা আছে, এখানে একটা জিনিস, যে এইখানে একটা ছায়া, আমরা হচ্ছে এখানে ছায়া থাকবে না, এখানে ছায়া থাকবে না। তাহলে এখানে ছায়া না থাকার জন্য কি করা যায়? তো ছায়া না থাকার জন্য একটা কাজ করি, দেখি, কন্ট্রোল, এটাকে ওপেন করলাম, এখান থেকে এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, ফ্লিপ হরিজন্টাল, এটাকে এই পাশে নিয়ে এলাম। কারণ এটা ফিনিশিং থাকাতে এখন আমি যখন এটাকে কি করে ফেলছি, এটাকে যখন উল্টে দিছি, এখন বোঝা যায়, যায় না। তাহলে আমি এবার কি করলাম, 2 নম্বরই করলাম একটু। হ্যাঁ, ওকে, তো চাইলে এটার সাথে মিলে দিতে পারে। এই পাশে এবার কি হবে, একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট একটা ব্যাপার আছে না? হ্যাঁ, তো আমি এটাকে এটার সাথে মিলে দেবো সেমভাবে। আমি কন্ট্রোল টি, এটাকে অপাসিটি কমাই একটু, তাহলে বুঝতে পারবে যে কন্ট্রোল টি, এটা একটু এই দিকে নামবে, নামালাম, আর এটা একটু
এটা একটু এই দিকে যাবে, এটা আরেকটু এই দিকে নামবে, এবং এটা আরেকটু এদিকে যাবে। তাহলে আমাদের এবার বিল্ডিংটা মিলে গেল। দেখি এবার মিলছে কিনা। মিলবে, কন্ট্রোল টি, মিলে যাবে। এই 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 মিলছে এবার? এবার মিলতেছে, মিলে যাবে। ওকে, তো এটাকে আমরা আপাতত বিল্ডিংটা আর একটু অন্য আরেকটা বিল্ডিং নিলেও চলে, বা এটাকেও ঠিক করতেছি, দেখো অকারণ। তো এটা কি করব আমি, এটা জাস্ট এটা দেখব, এটার সাথে ঠিক করে আমি জাস্ট এটাকে একটা 2 নম্বরই করব। ওকে, তো এটাতে আমি মুছে দিই, লেয়ার মাস্ক করি, লেয়ার মাস্ক করলাম, করে এটাকে মুছে দেব, মুছে দেব, এখানে এই অংশটা মুছে দেব আমি। জাস্ট ওইখান দিয়ে শ্যাডোটা দৌড়ানোর জন্য এই কাজটা করছি, কেমন? আর কোনো কাজ না। ওকে, এই যে শ্যাডো যেটা ছিল এটাকে দৌড়ানোর জন্য কাজটা করলাম। তাহলে ওভারঅল মোটামুটি বোঝা যাবে না। এখানে যাই, ব্রাইটনেস কন্ট্রাস্ট ইউজলি গেছে, একটু দেখি এবার মিলে গেছে। তো আর একটু ফিনিশিং দেই এখানে, আর একটু মুছাই, যে এখান দিয়ে রয়ে গেছে, এখান দিয়ে হালকা। ওকে, এই যে তাহলে এই যে মোটামুটি আর বোঝা যাচ্ছে না, মোটামুটি আর বোঝা যাচ্ছে না, কেমন? এখন আর বোঝা যায়? এই তো, এই আর বোঝা যায় এখন? ক্লিয়ার? ঠিক আছে এবার কন্ট্রোল ডব্লিউ। কী জন্য করছি এটা? শুধু শ্যাডোটা চলে যাওয়ার জন্য। তা আমি এটাকে কন্ট্রোল ই, ওকে ইয়েস, সেভ হয়ে গেল। তাহলে আমার শ্যাডোটা অন্তপক্ষে চলে গেল, শ্যাডোটা অন্তপক্ষে কী হয়ে গেল? চলে গেল। এটা কম বোঝা যাবে। তো এইখান দিয়ে আমরা একটা বড় গাছ দেবো। কী দেবো? একটা বড় গাছ দেব। তবে বিল্ডিং অনুপাতে এখান থেকে বড় গাছ মানায় না, বিল্ডিং অনুপাতে বড় গাছ মানায় না, আমাদের সেটা খেয়াল রাখতে হবে। এবার আসো, এখানে আমরা যে ছবিটা আমাদের যেটা ছিল সেটাতে ছিল কি একটা, এখান থেকে উপরে একটা লালবাগ কেল্লা ছিল, এই যে লালবাগ কেল্লা ছিল, তাই না? তো আমরা এখান থেকে কেল্লাটাকেও বসায় দিতে পারি, কেল্লাটাকেও বসায় দিতে পারি, এখানে বসাবো আমরা। তো আমরা কেল্লাটা নিই, ফাইল, প্লেস এমবেডেড, আমরা নেব এই কেল্লাটা নেব, ওকে, এই কেল্লাটা নেব, টিকমার দিলাম। এই কালারটাকে আমরা আপাতত নর্মালি মুছেই দিই, এটাকে ছোট করলাম, এই ছোট করলাম, ডান। ছোট করার পরে এটার সাথে কালার ম্যাচিং রাখতে হবে না এটাকে? যেমন এটা একটু লাইট টাইপসের, এটা একটু, এটা লাইট বেশি, এটা ডার্ক বেশি না? এই দুটার কম্বিনেশন ঠিক রাখতে হবে না? তা আমরা একটা কাজ করি, এইটাকে ধরি, এটাকে ধরি, ব্রাইটনেস কন্ট্রাস্টে চলে যাই, এটা একটু লাইটিং করে দিই। ওকে, একটু লাইটিং করে দিলাম, কেমন? ওকেটা, আচ্ছা এবার আসো, তাহলে এটার কাজ হয়ে গেল গে, এটা বিল্ডিংয়ের কাজ হয়ে গেল। এখন আমরা যেটা দেবো, তাহলে আমরা, এটা হলো বিল্ডিং, আমরা BUIL, বিল্ডিংয়ের কাজ শেষ। এবার হচ্ছে এটার কাজ। তো এটাকে আমরা লেয়ার মাস্ক করে নিই। প্রথমে এটাকে
কাস্টমলি আমরা মুছে ফেলি। ওকে, করে ফেললাম, মুছে ফেললাম। এখন এটাই কি করতে হবে, আমরা এই বিষয়টা সিলেক্ট করতে হবে। কেমন, কুইক সিলেকশন টুল। তবে এইখান থেকে সিলেক্ট করতে আমাদের একটা হচ্ছে ঝামেলা হইতে পারে, তাহলে আমরা এইখানে যে আরেকটা কাজ করে দিই। এখানেও তো তত রেজুলেশন নাই। এটাকে কাজ করে নিতে হবে। কি করে নিতে হবে, কাজ করে নিতে হবে। তারপর আমি মোটামুটি কাজ করে নিই যতটুকু আসে। ফিনিশিং না হলে সুন্দর হবে না। না, মানুষ ছড়াই ফেলবো আমরা। ঠিক আছে, তো এবার দেখতে হবে আমার কোথায় কোথায় আরও সিলেক্ট করা দরকার। যেমন এখানে শিফট ছুঁয়ে ধরে আমি একটু বাড়ালাম, লেজার টুল দিয়ে আমি কমাই দিলাম। ওকে, এখানে একটু বাড়ালাম, এখানে একটু বাড়ালাম, এখানে একটু বাড়ালাম। ওকে, একটু কমালাম, এখান দিয়ে আবার হাই রেজলিউশন হলে ফিনিশিং করতে মজা। কেমন, আমি আপাতত কাজ করছি, জাস্ট আমাদের কাজ করতেছি, এটা করি ফেলি। কেমন, ওকে, জাস্ট এটাকে লেয়ার মাস্ক করে দিলাম, আর কিছু করলাম না। ইয়েস, কন্ট্রোল ই দিলাম। আচ্ছা, এটা আমরা বাদ দিই। ফাইল, প্লেস এমবেডেড, এটাতে সেভ হয়েছে, এটা নিয়ে নিই। না, ঠিক আছে। ওকে, কেমন, এটাকে আর একটু বড় করে নিই আমরা। আর একটু বড়, আর একটু বড় করলাম। কেমন, বড় করার পরে এবার এখানে আমরা ক্লিপিং মাছটা এখানেই করবো। এবার এই যে লেয়ার মাছটা এখানে করবো, সরি, লেয়ার মাছ করলাম, যেখানে যেখানে বাড়তি আছে মুছে দিব। এই ক্লাসগুলো খুব ধৈর্যের কাজ, এগুলা এই জন্য দেখানো হয় না। ঠিক আছে, অনেকক্ষণ কাজ করতে হয়। ওকে, তো এবার নিচের কাজ ব্যাপার রয়ে গেছে। নিচে আমরা একটা কাজ করি আগে, এটাকে এবার মুছে ফেলি।
ডান, ঠিক আছে। এটা এখন এখানে এটা চলে গেল, বসে গেছে। এখন এখানে চাইলে আরও অনেক কিছু করা যাবে, তবে এখানে একটু ব্রাইটনেস কন্ট্রাস্টটা ঠিক করে নিই। ওকে, ঠিক আছে না এবার? এবার ঠিক আছে না? এবং মোটামুটি এটার সাথে ক্লিয়ার আসছে। এইবার এইখান দিয়ে আমরা কিছু গাছ দেবো। কি দিব? গাছ দেবো। তো আমরা আগে লেয়ারে যাই, এটাতে আর একটু মুছাই এখান দিয়ে, এই যে হালকা মুছে দিয়ে একটু। ওকে, ডান। তো আমরা এবার এখানে আরো কিছু গাছ দিতে পারি, পিছন দিয়ে একটু গাছ দিই, কি বলো? এটার পিছন দিয়ে কিছু গাছ দিয়ে দিই। তো আমরা ফাইল প্লেস এমবেডেড, এখানে আরো কিছু গাছ রাখছিলাম না আমরা, এই যে গাছ, এটা নিয়ে নিলাম। ওকে, ডান। তো এটাতে কি করতে পারতাম? ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আমরা, চলে যাই। এবার আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে মেরে দিলাম। র্যাম কম তো এই জন্য সময় লাগতেছে, কেমন? ডান, ক্লিয়ার। তাহলে এটার থেকে আমরা এখান থেকে এটা ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডব্লিউ, ইয়েস। আচ্ছা, এটা কোনো একটা ইদানি ডিস্টার্ব করতেছে। এটা স্মার্ট অবজেক্ট করার পরে আমরা একটা কাজ করি, প্লেস এমবেডেড না দিয়ে এটাকে আরেকবার নিব। তো আমরা এটা ফালাই দিলাম। এখন কেন ফালাই দিলাম? এবার উপরে যাই, এটাকে নিয়ে আমরা পাই ওপেনে যাই, এটা আমরা এটাতে কাজ করছিলাম না? আচ্ছা, এবার দেখি তো এটার নিচে কোনো কোনো সমস্যা আছে কিনা, একটু দেখি। একটু সমস্যা রয়ে গেছে না? এই যে ওগুলো একটু ফেলে দিয়ে লেজার টুল দিয়ে সিলেক্ট করি, এই যে শর্টকাটে ডিলেট 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 ডিলেট। ওকে, কেমন? নাহলে এগুলো আমাদের ওখানে ডিস্টার্ব করবে। ওকে, মূল কাজে এগুলোকে আর একটু মানে কাজ করলে আরও পারফেক্টলি কাজ করা যাবে। এই যে সমস্যা আছে, তো এটার জন্য একটা কাজ করি, আমি আর একটা কাজ করি। দেখো এটার লেয়ারটা কি করলাম, কন্ট্রোল চেপে লেয়ারটাকে সিলেক্ট করছি। দেখো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে যদি আমি মাস করি কি হয় দেখি তো। দেখো চলে গেছে, আরও মজার কাজ হয়েছে না এবার? ওকে, এবার কন্ট্রোলই দিয়ে দিই। এবার আমি একটা লেয়ার ক্রিয়েট করি, কন্ট্রোলই, এই গাছটাকে এবার ওখানে নিয়ে যাই। ইয়েস, ওকে, কন্ট্রোল টি। এটা কোথায় দিব আমরা? দুটো জায়গায় দিতে পারি, সামনেও দিতে পারি পিছনেও দিতে পারি। এটা এমনভাবে আছে সামনে পিছনে দুই জায়গায় দিতে পারবো। তাহলে আমরা আপাতত সামনে দিই কিছু, এখানে দিই, কেমন? এখানে দিলাম, আর একটু বড় হবে এইখানে, যেহেতু সামনে, যেহেতু আরো বড় হবে না? সামনে হলে আরো বড় হবে না? আচ্ছা, এবার ব্রাইটনেস কন্ট্রাস্টটা বাড়াইতে হবে। কেমন? কি করতে হবে? ব্রাইটনেস কন্ট্রাস্টটা বাড়াইতে হবে। এখানে যাই, ব্রাইটনেস কন্ট্রাস্ট, ওকে, ডান, ঠিক আছে। দেখো কি সুন্দর করে বসে গেছে, এটা বোঝা যাচ্ছে না এখন? বোঝা যায়? বোঝাও যাচ্ছে না, ক্লিয়ার? আচ্ছা, এবার যদি এখানে আমরা আরো মানুষ টানুষ দিতে চাই, তাহলে বিভিন্ন জায়গা থেকে আনতে পারি। এখানে পিছনে একটু গাছ দরকার আছে না? আরো সুন্দর কিছু গাছ নিই আমরা, ট্রি, আমরা পিএনজি নিয়ে নিই আপাতত। ওকে, এই ধরনের গাছ বসাবো, ঠিক আছে? এই ধরনের গাছ বসালে ভালো লাগবে।
আমরা এটা পিএনজি পাইলাম, সেভ ইমেজ, ডেস্কটপ দেখা দিই, সব বলাস পিএনজি পাইছি কিন্তু এটা ইয়া পাই নাই। ওকে, পাইছি এটা। এটা এখন আমাদের সেই একটা কাজ আসবে, ফাইল প্লেস এমবেডেড, দারুণ না? এটা আমরা বসাবো কোথায়? এটার পিছনে, কেমন? এটার পিছনে, তাহলে এটার পিছনে নিয়ে যাই। ওকে, বসছে, ঠিক আছে, এখানে বসছে। এবার আমি আর একটু ছোট করি, এটা আমরা তাও এটাকে আবার ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জ করব। ওকে, ঠিক আছে না? এবার ক্লিয়ার? এটা এখানে দিলাম। এবার পিছন দিয়ে আরো কিছু একটু গাছ দিয়ে দিই। তো পিছন দিয়ে গাছ দিতে হলে আমরা চাইলে এই গাছগুলোকে ব্যবহার করতে পারি, এটাকে ব্যবহার করতে পারি। কন্ট্রোল জে, কপি করলাম। এটাকে নিয়ে যাবো কোথায়? আমি পিছনে, পিছনে যাওয়ার পরে আমি এটাকে ছোট করতে হবে, এই যে ছোট, কেমন? আরো ছোট করলাম, দিলাম। এবার এটার ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জ করতে হবে, ব্রাইটনেস কন্ট্রাস্ট, ক্লিপিং মাস্ক, আর একটু ডার্ক করে দিতে হবে, তাই না? ওকে, ডার্ক হয়েছে। এবার ক্লিয়ার? তাহলে আমাদের এখন এখানে ওভারঅল মোটামুটি একটা কিছু হয়ে গেল। এবার হচ্ছে আমরা এখানে লোক বসাবো। কি বসাবো? লোক বসাবো, তাই না? আচ্ছা, ফাইল প্লেস এমবেডেড, আমাদের প্রজেক্ট ফোল্ডার, এটা ম্যানিপুলেশন, আমরা এই লোকটাকে বসাবো, কেমন? এই লোকটাকে বসাবো। আমরা এই লোকটাকে ওপেন উইথ ফটোশপে নিয়ে নিই, তাহলে বেটার হয়। তারপর আমরা পিএনজির ব্যাপারটা চিনতে পারবো, কেমন? ওকে, তো এটা কিছু ঝামেলা আসেনি, ক্লিয়ার করতে হবে। তা আমি এগুলো ক্লিয়ার করে নিবা তোমরা, আমি আপাতত আর ক্লিয়ার দেখাচ্ছি না, কেমন? এগুলো তো জানি কীভাবে কী করতে। তো আমি জাস্ট ছবিটা নিয়ে নিই। হ্যাঁ, ছবিটা নিয়ে নিই। তো ছবিটা নেওয়ার আগে একটা কাজ করি, কন্ট্রোল এল, এগুলো যেন চলে যায়, সাদাটাকে একটু বাড়াই। গেছো কিনা এগুলো সব ডান। এবার আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে বা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে নিলাম, সাদাগুলো সিলেক্ট করে নিলাম। এটাকে একটু মানে সহজ করার জন্য করলাম আর কি। হ্যাঁ, তারপরে এটার ভিতরে দিলাম এখান থেকে একটু বেশি আসে গেছে না, এটাকে মুছে দিই। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে কেমন? করে এলাম, কেমন? তো এখানে ছবিটাতে আমি একটু কাজ করি, এই যেগুলো রয়েছে এগুলো ডিলিট করে দিই। ঠিক আছে, আপাতত শর্টকাটে করে দিচ্ছি। হ্যাঁ,
ক্লিয়ার? আচ্ছা, এবার ছবিটাকে আমি কি করব, মুভ টুল দিয়ে এখানে নিয়ে আসবো, কন্ট্রোল টি, এখানে দিলাম। তো এখানে যে দিলাম, কিসের ভিত্তিতে দিলাম, এখানে একটা গাছ দেওয়া দরকার না? তাহলে বুঝতে হবে সে গাছের ছায়া আছে। কিসে আছে? গাছের ছায়া আছে। তো আমরা একটা গাছ নিই আবার। তো এখানে সে থাকবে কিসের ভিতরে? একটু ঘাসের ভিতরে থাকবে না? একটু ঘাস দেই, মুছি দিয়ে একটু ঘাস দিয়ে, ওকে ডান। এটা তো গেল। এবার এখানে একটা ছায়া হওয়া দরকার না? ছায়া হতে হবে না? একটা ছায়া এখানে। তাহলে একটা ছায়া ক্রিয়েট করি আমরা। ওকে, ছায়াটা বেশি হয়ে গেছে না? কি করতে হবে তাহলে? মাল্টিপ্লাই দিলাম, অপাসিটি কমাই দিলাম। এবার হচ্ছে এখান থেকে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। এবার বুঝা যায় ছায়াটা এখানে, যে ছায়াটা এবার ঠিক আছে, ডান। এবার আসো, একটা গাছ দেবো। কি দিব? গাছ, যে গাছের নিচে আসেছে। আমরা আরেকটা গাছ নিই, ট্রি। এটা নিতে পারি, কেমন? এটা সেভ দিলাম, ডেস্কটপ। ওকে, এটা নেব। তো এটা বসাই, ফাইল, ওপেন। এখনো আসা নাই, আসুক। আসছে তাই না? আচ্ছা, এটা একটা কাজ সমস্যা করতেছে। এখন আমরা এটা আপাতত একবার সেভ দিই। এটা একবার সেভ দিলাম, ক্লোজ করে নি, কেমন? মানে ডিস্টার্ব করবে। ওকে, দেখি এবার খোলে কিনা। ওকে, তাহলে আমরা ম্যানিপুলেশন নিলাম। ওকে, এবার এই গাছটা নিলাম। হ্যাঁ, এইখানে খুললাম। ওকে, এবারে গাছটা আমি নিয়ে গেলাম ওখানে। ওকে, এখানে আনলাম। এখন ব্যাপার হচ্ছে, গাছটা আবার বেশি বড় হয়ে যাচ্ছে না মনে হয়? এটাকে একটু ছোট করে নিই আমরা। তার আগে একটা কাজ করব, স্মার্ট অবজেক্ট। বারবার স্মার্ট অবজেক্ট কেন জানি তো আমরা, কেমন? আচ্ছা, এখন সে যে গাছতলায় যে থাকবে, এই গাছের নিচে থাকবে সে। গাছকে এরকম করে দিলাম এই। কিন্তু একটা বিষয় আছে, খেয়াল করো। কি আছে? একটা বিষয় আছে। আমি কি করবো দেখো, এখানে আমরা গেলাম, এটাকে আমি, খেয়াল করবা, এটা বড় করলাম। ওকে, এবার গাছের যে গোড়াটা আছে, কন্ট্রোল জে কপি করলাম, কন্ট্রোল টি। ঠিক আছে, লম্বা করে দিলাম, কন্ট্রোল ডব্লিউ, ইয়েস। এখন গাছের গোড়াটা কি হয়েছে? লম্বা হয়েছে। কি হয়েছে? লম্বা হয়েছে। এবার এবার এই গাছটাকে আমি তার এইখানে দেব। এটাকে আরেকটু ছোট করে দিই। ওকে, সে আছে গাছের নিচে। সে আছে কিসের নিচে? গাছের নিচে। এবার গাছটাকে সেম আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়া দিব। ওকে, ডান।
গাছটা তার এই বরাবর থাকবে, কি বরাবর? এই বরাবর থাকবে। তাহলে এই বরাবর কি করতে হবে? লেয়ার মাস্ক করলাম গাছটাকে, এখান দিয়ে ব্রাশ দিই, ওই যে ঘাসের যে ব্রাশটা আছে ওই ব্রাশটা দিয়ে এখান পর্যন্ত আমরা মুছে দিলাম। ক্লিয়ার? এখন গাছে একটা ছায়া পড়ার কথা না? গাছের ছায়া পড়ার কথা না? ছায়া পড়তে হবে না? গাছের ছায়াটা দেবে। তো গাছের ছায়াটা কীভাবে দেবে দেখো, গাছটাকে আমি কপি করলাম কন্ট্রোল জে, বা গাছটাকে রেখে নিচে একটা লেয়ার নিলাম, এখানে একটা লেয়ার নিয়ে গাছের উপর ক্লিক করলাম, এই যে একটা এরিয়া সিলেক্ট হচ্ছে না এখানে, এবার এখানে একটা কালার দিয়ে দিলাম আমি, ব্ল্যাক কালার হয়ে গেছে। দেখা যাক, এই কন্ট্রোল টি চেপে আমি শুধুমাত্র বসা দিব, এই যে একটু খেয়াল করবা কেমন। ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, ঠিক আছে। এবার এখানে অপাসিটি একটা মাল্টিপ্লাই দিলাম, অপাসিটি একটু কমাই দিলাম। এন্ড গাছে একটু ছায়া হওয়া দরকার না? গাছে একটু ছায়া হওয়া দরকার না? গাছে একটা কাজ করি, এখানে একটা লেয়ার ক্রিয়েট করি, এখানে একটু কাজ দিয়ে দিই, এখানে অপাসিটি কমাই, হয়েছে? গাছে একটু ছায়া হয়েছে। ওকে, তো আপাতত এইটুকু দিলাম। এরপরে বাকি এবার কি আমাদের এই যে নদীর ব্যাপার রয়েছে, আমরা সেটাতে যাব। এই যে এবার আমরা নেব পানি, নিব নদীর পানি। ওকে, সাগরের পানি নিলাম আমরা। নেওয়ার পরে এখান থেকে আমরা দেখব কোন পানিটা এখানে বেটার মিলাই, এটা মিলবে ভালো। কপি করলাম, এখানে এলাম, এই জায়গায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এবং এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম, কন্ট্রোল টি। কিরে, এটা কোনটা এলো? আমরা দিলাম, এটা গেল কোনটা? কপি ইমেজ, কন্ট্রোল ভি, ওকে। এটাকে কনভার্ট টু স্পট অবজেক্ট, ঠিক আছে। এবার এখানে লেয়ার মাস্ক করে উপর দিয়ে মুছে দিব সফট অন ব্রাশ দিয়ে, মুছে দিই আপাতত। কেন মুছে দিলাম? কারণ আকাশটা আমরা বানাবো। আকাশটা কে বানাবে? আমরা বানাবো, কেমন? ওকে, এ হলো আকাশের ব্যাপার। তাহলে এখন পানির ব্যাপারটা আসি গেছে, মোটামুটি ক্লিয়ার। এবার পানির এখানে যে একটা কি আছে, স্প্ল্যাশ, পানির একটা ভাব থাকবে, পাশে দিয়ে একটু ঢেউ থাকবে, এগুলো দিতে হবে না? তো এগুলোর জন্য আমরা কি করব দেখো, এখানে যে আমাদের লোয়ার সাইড ছিল, এখানে আমরা এইখানে লেয়ার মাস্ক করেছি না, এখানটা আমরা আরেকটু ক্লিয়ার করে দিই এবার, তাহলে আমাদের মিলে যাবে। একটু ক্লিয়ার করে দিলাম, তাহলে পানির সাথে মিলে যাবে। ক্লিয়ার? মিলছে? এরপরে এখন এইখানে যা আছে, এখানে একটু পানির ঢেউ খেলতে হবে না? ঢেউ খেলতে হবে না? মাঝখানের ব্যাপারটা এরকম ঢেউ একটা আমরা কোথাও নিয়ে আসি।
বুঝতে হবে আগে মূলত যে কোনটা সাইডে কেমন হতে পারে। জেনে যে এখান থেকে পানিটা একটু পরিবর্তন আছে, আমরা একটু যাই। আচ্ছা, আজকে এটুকু রাখি, বাকিটা আগামী ক্লাসে ক্লিয়ার করি। হ্যাঁ, নাকি আজকে দেখা দিব? এটাকেও বসানো যায় অবশ্যই, আমরা আরেকটু ক্লিয়ার দেখতে চাই। ওকে, এই যে আমি একটু দেখাই যে বিষয়টা। আমি চাচ্ছি একদম মানে রেডিমেড পাই, যেন রেডিমেড নিয়ে বসা দিব, কারণ না হয় আমরা তৈরি করতে পারবো, আমরা তৈরি করব। তো এখান থেকে ইফেক্টটা আজকে দিলাম না, আমি আর একটু খুঁজতে হবে, অনেক অলরেডি অনেক সময় হয়ে গেছে গা। এটা আজকে থাকুক, এখান দিয়ে পানি, অথবা এটাকে মুছে দিয়ে আমরা এটাকে দুটাকে একসাথে করে ফেলবো। এটাকে মুছে দিয়ে কী করে ফেলবো? একসাথে করে ফেলবো এইভাবে। ওকে, এটাকে একটু মুছে দিই, এই যে, তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। কেমন? তাহলে আরো ঝামেলা কমে যাবে। এবার এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা সিঁড়ি দেব, কিছু নৌকা নিয়ে এখান দিয়ে রেখে দেবো, নৌকা বিটছে, ঠিক আছে। আর ডলফিন যেটা সেটা ওটা আগামী ক্লাসে দেখাবো। তাহলে আজকে এই পর্যন্ত। আর আকাশটা একটু দেখা দিই, আকাশের জন্য লেয়ার ক্রিয়েট করি। ম্যাগ আছে আমার এখানে, আমি ম্যাগ বানিয়ে রাখছিলাম আগে থেকে, ম্যাগের ব্রাশ। তো ম্যাগটা বসাবো, একটু খেয়াল করতে হবে। না, কালার দেখেছি। ওকে, পেয়েছি, ঠিক আছে। তো আমরা এখানে অপাসিটি কমাইয়া, এই যে আরও সুন্দর ব্রাশ আছে, এটা বাদ দিই আমি। আরও সুন্দর সুন্দর ম্যাগ আছে আমার এখানে, এই যে ম্যাগ, এই যে ম্যাগ, ঠিক আছে না? এটা এখান দিয়ে দিলাম, এটা এখান দিয়ে দিলাম, কেমন? আর এটা এখান দিয়ে দিলাম, তারপরে এটাকে আর একটু বড় করে এখান দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে এই ম্যাগটাকে নিলাম। ওকে, ওকে, আরও ব্রাশ আছে, এই যে তো এখানে একটা আছে, এই যে আরও ব্রাশ আছে এখানে, দারুণ দারুণ। এই যে এটা হলো সবচেয়ে দারুণ একটা ব্রাশ, ব্যাস। ওকে, আর কিছু লাগবে? এখন এবার আকাশটাকে চাইলে আর একটু গাঢ় করতে পারি আমরা, এবং এটাকে একটু লাইটিং দিতে পারি। কি করতে পারি? লাইটিং দিতে পারি, তাই না? তো ওই লাইটিং এদিক থেকে আমরা আরেকটা ব্রাশ নেই, সফট রন ব্রাশ নেই। আকাশ নিচের দিকে ডার্ক থাকে, উপরের দিকে কি থাকে? লাইট থাকে না? এরকম থাকে না? দিলাম, ঠিক আছে। একটু মানে মনে হচ্ছে যেন সূর্যের আলো এখান থেকে আসছে। এতে চাইলে সূর্যের আলো দেওয়া যাবে, কারণ এই পাশ থেকে সূর্যের আলোটা কীভাবে দিতে হবে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখে নেব। তা আজ এ পর্যন্ত, কি বলো? আর দেবো আজকে? আজ এ পর্যন্ত থাকুক, ঠিক আছে। তাহলে যে এই ম্যানিপুলেশনের বিষয়গুলা ক্লিয়ার তো? ছোট পারবে তো? আজকে এ পর্যন্ত।